আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রে অপটিক্সের লেন্সের ম্যাথামেটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, আজকে আমরা চেষ্টা করব এই পার্টটা পুরো কমপ্লিট করার। সবাই একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি, প্রথম কথা হচ্ছে আগের দিন আমরা যা যা করেছিলাম সেটা একটু রিভাইজ করে নিই। চলো, নাম্বার 1, আগের দিন আমরা করেছিলাম লেন্স। কে বলবে লেন্সের কি কি ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে? আগের দিন বলেছিলাম কি কি ফর্মুলা, বলো কেউ। 1/v মাইনাস 1/u। একটু খাতা খুলে দেখো, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে অঙ্ক প্রবলেম হবে করতে। ইজ ইকুয়াল টু মিউ এল বাই মিউ এম মাইনাস 1/r1 মাইনাস 1/r2। সবার ক্লিয়ার? ফার্স্ট ফর্মুলা ক্লিয়ার সবার? ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা কি ছিল কেউ বলতে পারবে? একই ফর্মুলা, এটাই তো মেন, একই ফর্মুলা। দেখি, কিন্তু এগুলো একটু মনে রেখো, আশা করবো মনে আছে সবার। দেখো, পরপর ছিল একদম। কিরে, মনে আছে? থার্ড ফর্মুলা কি ছিল? 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। সিম্পল থিং। এই তিনটে মাত্র ফর্মুলা তোমায় মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা তিনটে ফর্মুলা নয়, এটা একটাই ফর্মুলা। আগের দিন করে করে দেখিয়েছিলাম, তো এগুলো তুমি মনে রাখবে। এবার আরেকটা জিনিস তোমাকে আমি পড়িয়েছিলাম, ভালো করে এটা মনে রাখতে হবে। আগের দিন করে দেখিয়েছিলাম, একটা লেন্স, কনভেক্স লেন্স নিলাম, তার সারাউন্ডিং এর যে মিডিয়াম, সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা বলি মিউ এম, এই দিকেও মিউ এম। আর লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটাকে বলি মিউ এল। কোশ্চেন ছিল কনভেক্স লেন্স কখন কনভেক্স লেন্সের মতো বিহেভ করবে। কনভেক্স লেন্স আগের দিনের ভিডিওর লাস্ট টপিক ছিল এটা। কনকেভ লেন্স, এগুলো মনে রাখতে হবে, কখন কনকেভ লেন্সের মতো বিহেভ করবে, বা কনভেক্স লেন্স কখন কনভেক্সের মতো বিহেভ করবে, বা কনকেভ কখন কনকেভের মতো বিহেভ করবে। একই কথা হবে যখন মিউ এল গ্রেটার দ্যান মিউ এম হবে, তখন কনভেক্স কনভেক্সের মতো করবে, কনকেভ কনকেভের মতো করবে। আর কি, যখন মিউ এল লেস দ্যান মিউ এম হবে, তখন কনভেক্স কনকেভ হয়ে যাবে, আর কনকেভ কনভেক্স হয়ে যাবে। 3 নম্বর, যখন মিউ এল ইজ ইকুয়াল টু মিউ এম হবে, তখন কনভেক্সও প্লেন গ্লাস প্লেট হয়ে যাবে, কনকেভও প্লেন গ্লাস প্লেট হয়ে যাবে। আজকে একটু কথাগুলো আস্তে আস্তে বলছি, একটু বলতে কষ্ট হচ্ছে তার জন্য। এত অবধি ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আর কি মনে রাখতে হবে? কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ এর সাইন কি হয়? আগের দিন করে দেখিয়েছিলাম সব। এর সাইন কি হয় বলো? জেনারেলি পজিটিভ। তোমাদের মনে পড়ে তো? দুটো ফোকাস হয়, মনে পড়ছে? দুটো স্যার লিখেছিল, তারপরে একটা কেটে দিয়েছিল, মনে পড়ছে পুরো জিনিসটা? আর কনকেভের ফোকাল লেন্থ কি হয় জেনারেলি? নেগেটিভ। এবার এই লজিকটা এখানে জোড়া লাগাও।
যদি এটা হয় তাহলে কনভেক্সের ফোকাল লেন্থ পজিটিভই বেরোবে, তাই না? কনভেক্স কনভেক্সের মতোই বিহেভ করবে, তাই না? যদি এটা হয় তাহলে এর ফোকাল লেন্থ কিসে বেরোবে বলে তোমার মনে হয় কনভেক্সের ক্ষেত্রে? কনভেক্স কার মতো বিহেভ করবে? কনভেক্স কার মতো বিহেভ করবে? তাহলে এর ফোকাল লেন্থ কি হবে? এইভাবে আইডিয়া গুলো করা যায়। ঠিক আছে সবার এত অবধি এগোবো তো হয়ে গেল, ব্যাস। এই তোমাকে মনে রাখতে পারলে তোমার অঙ্ক সব হয়ে যাওয়ার কথা। আমি তোমাকে এবার অঙ্ক দেব, দেখো স্যার যা বোঝালো তার বাইরে কোনো অঙ্ক আছে কিনা। আর একটা ছোট্ট জিনিস মনে রেখো, ফর্মুলা, এগুলো হচ্ছে ফর্মুলা। যখন অঙ্ক দেবে আগে ফর্মুলা লিখবে, দেন সাইন কনভেনশন ইউজ করবে। বলো বুঝলে কিনা? আগে ফর্মুলা লিখবে, তারপর অঙ্ক দেখে সাইন কনভেনশন ইউজ করবে। ক্লিয়ার সবার? প্রথম অঙ্ক দিচ্ছি আজকে। আজকে ক্লাস শুরু করছে এখান থেকে। এগুলো তো সবই তোমরা জানতে, আজকে একটা জিস্ট বললাম। আজকের ক্লাস শুরু করছে এখান থেকে। প্রথম অঙ্ক ইয়ারের অঙ্ক, খুব পপুলার অঙ্ক, সব বোর্ডেই প্রায় দিয়েছে। লেখো, বলছে ফার্স্ট অঙ্ক, ফর biconvex lens R1 is equal to R2 is equal to 10 সেন্টিমিটার। ভালো করে করবে, অঙ্কগুলো সোজা কিন্তু টুইস্ট আছে, ভালো করে দেখবে। 10 সেন্টিমিটার। refractive index of lens is equal to 3/2. Find focal length. Question clear? ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো তোমাকে বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স 3/2। কিছু যদি না বলা থাকে, কিছু যদি না বলা থাকে তাহলে তুমি অ্যাজিউম করবে লেন্সটাকে কোথায় রাখা হয়েছে? এআরে। কোথায় রাখা হয়েছে? এআরে। আর যদি বলে দেওয়া থাকে তাহলে তো হয়েই গেল। যদি না বলা থাকে কিছু তাহলে অ্যাজিউম করবে লেন্সকে রাখা হয়েছে এআরে। ক্লিয়ার? চলো, বাইকনভেক্স লেন্স। দেখো আমি অঙ্ককে কিভাবে করছি, আমি বলি রে অপটিক্স খুব ইজি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কারণ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ও অ্যান্সারের হিন্টস দিতে থাকে যে এটা অ্যান্সার হতে চলেছে। বলো আমাকে, ফোকাল লেন্থ কিসে আসবে, পজিটিভে না নেগেটিভে? কেন পজিটিভে আসবে? না না, আরো একটা, ঠিকই বলেছো, কনভেক্স লেন্স বলে পজিটিভে আসবে, বাট আরো একটা কন্ডিশন আছে। না না, সেকেন্ড ফোকাল লেন্থ আমরা সবই ধরি সেকেন্ড ফোকাল লেন্থ, ওটা বলার কোনো দরকারই নেই। দেখো লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 3/2। তাহলে মিউএল 3/2। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম মানে কি? এয়ার। এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1। তাহলে মিউএল গ্রেটার দ্যান মিউএম হলো না? তাহলে এটাও তো ভাবতে হবে। তাহলে কনভেক্স কিসের মতো বিহেভ করবে? কনভেক্সের মতোই বিহেভ করবে। তাহলে ফোকাল লেন্থ পজিটিভেই আসবে। মানে বুঝতে পারছো? অঙ্ক দেখেই আইডিয়া করা যায় যদি তোমার কাছে ক্লিয়ার সবকিছু কনসেপ্ট থাকে।
বাট এগুলো এত ভাবার দরকার নেই, এবার আমরা অঙ্ক করি। চলো এবার তোমরা ভুলটা কোথায় করো দেখ। ফোকাল লেন্থের ফর্মুলা আজকে খানিকক্ষণ আগে লিখেছিলাম, ফর্মুলাগুলো 3খানা ফর্মুলা। তোমার কি মনে হয় কোন ফর্মুলাটা তুমি নেবে? 1/v মাইনাস 1/u একটা ছিল, তো ভিও নেই ইউও নেই, তাহলে ওই ফর্মুলা নিয়ে লাভ নেই। আরেকটা কি ছিল? 1/ft is equal to mu l by mu m minus 1 by r1 minus 1 by r2। তোমরা সবাই এখানে যারা ক্লাস করছো বা যারা ইউটিউবে দেখছো তারা তো আমাকে বলতে পারবে না ইউটিউবে দেখলে, বাট যারা এখন লাইভ ক্লাস করছো তারা বলো, তোমরা বুঝতে পেরেছো স্যার কেন এই ফর্মুলাটা চয়েস করলো? চলো এবার ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর সময় স্যার কি বলেছিল? প্রথমে ফর্মুলা, তারপরে সাইন কনভেনশন। তাহলে আমরা যে ভ্যালুটা এখন বসাতে চলেছি সেটা উইথ সাইন কনভেনশন বসাবো, তাই তো? চলো বসাচ্ছি, দেখ। বলো আমাকে 1/f mu l লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটাই তো, সাইনের কিছু নেই। লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 3/2 বাই mu m মানে এর কত? 1 মাইনাস 1। প্রচুর স্টুডেন্ট কি করে শোনো, 1/r1 মাইনাস 1/r2, r1 10 r2 10 বসিয়ে দিয়ে 0 করে দেয়। আরে না, বোঝ, আগের দিন পড়িয়েছিলাম, আবার দেখাচ্ছি। এটা r1, তাহলে এর ডিরেকশন এইটা হবে, আর ওটা এদিকে হবে তো নাকি? লাইটও এদিকেই যায়, তাহলে r1 কি পজিটিভ না নেগেটিভ? লাইটও যায় লেফট থেকে রাইটে, r1 এর ডিসটেন্সও মেজার করছে এদিকে, তাহলে পজিটিভ না নেগেটিভ? তাহলে 1 বাই এই সাইন বসাচ্ছি প্লাস 10, প্লাস বসাবে, কারণ সাইন বসাচ্ছ মানে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস বসাবে, তবে তোমার মাথায় ক্লিয়ার আইডিয়া থাকবে যে তুমি সাইন বসিয়েছো। এবার আর এটা r2 হবে, এর রেডিয়াস কোন দিকে হবে? এদিকে হবে না? কি রে, এটা তো এই দিকে স্ফিয়ারের পোর্শন, তাহলে লাইট এদিকে যাচ্ছে, তুমি ভাবছো এদিকে, তাহলে r2টা কিসে হবে? এর জন্যই অঙ্কটা দেওয়া, ব্যাস অঙ্ক শেষ, এখানেই বোঝার জায়গা। সবার ক্লিয়ার এই কনসেপ্টটা? এবার তো ক্যালকুলেশন, এবার সবাই পারবে তো? আমি একেবারে অ্যান্সার লিখে দিব। বা এফ এর ভ্যালু হবে প্লাস 10 সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করতে পারবে তোমরা? ফোকাল লেন্থ প্লাসে আসার কথা, প্লাসেই বেরিয়েছে, মানে আমার অঙ্ক ঠিক আছে। এই যে ও বলছে, আমি অঙ্ক করার পর বুঝতে পারছি যে হ্যাঁ আমার অঙ্ক ঠিক আছে বা ভুল আছে, ও হিন্টস দেবে। এর জন্য আমরা বলি রে অপটিক্স ইজি। ক্লিয়ার সবার? পরের অঙ্ক দিই। পরের অঙ্ক তোমাকে করতে হবে, আমি করবো না। দেখি কি করতে পারে। বুঝলাম এটা। সেম কোশ্চেন করেছে, এখানে বলেছে ফর প্লেনো কনভেক্স লেন্স, for a plano convex lens r is equal to 10 সেন্টিমিটার। শুধু এইটুকুনি বলা আছে। চলো
আবার আমরা ভাবি প্লেনো কনভেক্স লেন্স এবং এয়ার এ রাখা আছে, তাহলে কনভেক্স লেন্স কার মতো বিহেভ করবে? কনভেক্স কার মতো বিহেভ করবে এয়ার এ থাকলে? হ্যাঁ, কনভেক্স এর মতোই করবে। তাহলে ফোকাল লেন্থের অ্যান্সার কিসে আসতে চলেছে? পজিটিভে। আমরা অ্যান্সার পেয়ে গেছি, পজিটিভে আসবে, দেখা যাক। এই তো ফর্মুলা। প্লেনো কনভেক্স লেন্সের ছবি আঁকতে হবে। কি রকম ছবি হবে দেখো, এটা প্লেনো কনভেক্স লেন্স, তাই তো? আমি জানি তোমাদের মাথায় একটা কোশ্চেন আছে, আমি তার উত্তর দেবো। আমি আগে একটা একটা করে করি। আমাকে বলো, আগের দিন শিখিয়েছিলাম এটা প্লেন সারফেস, তাহলে R1 এর ভ্যালু কত হবে? প্লেন স্ট্রেট দেখতে পাচ্ছ, ছাদে উঠে পৃথিবীকে কি দেখো, কার্ভ না স্ট্রেট? সরি, বলো R1 কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি কি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেখার কোনো মানে আছে? না। R2 কি হবে? R2 কি হবে? কত? 10 হবে? ভেরি গুড, এই দিকে, তাই না? এই দিকে তো এটা, তাহলে R2 কি হবে? -10। এবার বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। মিউ এল কত? 3/2 -1, একেবারে করে দিলাম কারণ এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1। 1/R1 মানে 1/ইনফিনিটি মাইনাস 1/-10। দেখ 3/2 -1 মানে হাফ ইনটু মাইনাসে মাইনাসে প্লাস 1/10, তাহলে এফ এর ভ্যালু প্লাস 20 সেন্টিমিটার। ভালো করে দেখ, প্লাস এসছে। এই অঙ্কটা আরেক ভাবে করার ট্রিক আছে, ঠিক আছে? আরেক ভাবে করার ট্রিক আছে, আজকে আমি সেটাও তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দিয়ে যাব। মাথায় রেখো, মাথায় রেখো। এখন আমরা করলাম এটা, খানিকক্ষণ আগে যে অঙ্কটা করেছিলাম সেটা কিরকম ছিল? এটা আমরা কি ভাবতে পারি এই লেন্সটাকে ক ভাগে ভাগ করলে এরকম হবে? 2 ভাগে ভাগ করলে। এটা মাথায় রেখো তোমরা, ঠিক আছে? এই কথাটা যে স্যার বললো এটা স্যার দেখিয়ে দেবে, এটা একটা ট্রিক আছে পরে, সেই ট্রিকটা আমরা এখনো শিখিনি, শিখে নেব। আচ্ছা, এবার তোমাদের মধ্যে কারো কিছু কোশ্চেন আসার কথা, কারো কিছু কোশ্চেন আসছে মাথায়? আসছে? স্যার আপনি এরকম কেন ছবি আঁকলেন? এরকম আঁকতে পারতেন তো। কি পারতাম কি পারতাম না? তাহলে বলো R1 এর ভ্যালু কত হতো? এটা R1, এই দিকে R1 এর ভ্যালু কত হতো? প্লাস 10। R2 এর ভ্যালু কত হতো? ইনফিনিটি। আবার বসাও, আবার অ্যান্সার মিলবে, গ্যারান্টেড মিলতে হবে। বসো, কত হবে? কত হবে? 1/+10 -1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে 0, ক্যালকুলেট করে দেখো, এটাই অ্যান্সার আসবে। তো কিছু কি মাইনে রাখে? তুমি কিভাবে ধরলে? একটা জিনিস মাইনে রাখে, সেটা হচ্ছে সাইন কনভেনশন, তাই তো? ক্লিয়ার? পরের অঙ্ক দিতে চলেছি। পরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মুছে দিব এটা। পরের অঙ্ক প্রচুর বার দেয় পরীক্ষায়, যেগুলো করাচ্ছি সব ইয়ারে আসা অঙ্ক। হ্যাঁ বাবা, সব বোর্ডসের, সিবিএসসি বলো, আইএসসি বলো, ডাব্লিউবি বলো, সবার ক্ষেত্রে এই অঙ্কগুলো সব পরীক্ষায় এসছে। চলো
বলছে পরের অঙ্ক, নেক্সট কোশ্চেন, a convex lens of refractive index 3/2 of refractive index, শর্টে লিখছি RI মানে refractive index 3/2 has focal length 20 centimeter, has focal length 20 centimeter in air. The lens is immersed in a fluid. The lens is immersed in a fluid of refractive index 2, of refractive index 2. Find new focal length, find new focal length and nature of this and nature of the lens, nature of the lens in this fluid, in this fluid. কোশ্চেনটা ভালো করে লিখে নাও, তারপর আমরা দেখো কিভাবে অ্যানালিসিস করব। লেখা হয়েছে সবার? বলবো খাতা পেন বাদ দিয়ে, খাতা পেন বাদ দিয়ে নেচার অফ দ্য লেন্স মুখে মুখে বলে দেওয়া যায়। কে বলবে? খাতা পেন বাদ দিয়ে। কেন? Lens refractive index is lower than the refractive index of the surrounding medium, তাই না? ফ্লুইডে কত বলেছে? 2, এটা 3/2 মানে কত? 1.5। তাহলে ফোকাল লেন্থ কিসে বেরোবে? কনভেক্স বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে উল্টো কেস হচ্ছে। তাহলে ফোকাল লেন্থ কিসে বেরোবে? নেগেটিভ মানে কনভেক্সটা কিসের মতো বিহেভ করবে? বুঝতে পেরেছো সবাই? এটাই আমার উদ্দেশ্য, যে অঙ্ক করার আগে তুমি আগে বুঝে যাবে যে অঙ্কটা কি হতে চলেছে। এবার তো অঙ্ক যখন করবে তখন তো এমনি এটা না ভাবলেও অঙ্ক হবে সলভ। করি? আচ্ছা, ভালো করে দেখ। A convex lens refractive index has focal length 20 centimeter in air. তাহলে আমি লিখতে পারি 1/20 সেন্টিমিটার ইন এয়ারে বলেছে। এয়ারে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ প্লাস হয় না মাইনাস হয়? পজিটিভ আছে। তাহলে কি লিখবো? 1/f। আচ্ছা, এই ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবুও লিখছি। তাহলে 1/f কত লিখবো? 1/+20। বুঝতে পেরেছো? প্লাসটা দেবে। মিউ এল, মিউ এল কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স 3/2 -1, কারণ এর তো 1 ই হয়। 3/2/1 মানে 3/2। 1/r1 -1/r2। এত অবধি সবার ক্লিয়ার? এটা প্রথমে কি বার করব? হ্যাঁ, প্রথমে সেটা কি বার করব? কিছু বার করিনি এখনো পর্যন্ত। যা লিখেছে সেটা ম্যাথমেটিক্স বসালাম, ফর্মুলা বসালাম। এবার দেখি কি বার করবে বা বেরোবে। এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো এটাকে কোথায় ডোবানো হয়েছে? ফ্লুইডে। তোমার কি মনে হয়
ফ্লুইডে ডোবালে ফোকাল লেন্থ সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? তাহলে 1/f ড্যাশ করলাম, এফটাকে f ড্যাশ করলাম। তুমি কি এর ফোকাল লেন্থের ভ্যালু জানো? ওটা বার করতে হবে, ভেরি গুড। কিন্তু তুমি আগে যেভাবে পড়াশোনা করেছো তা থেকে তোমার মাথায় কি এটা আইডিয়া আসছে যে এফ ড্যাশের ভ্যালু নেগেটিভে বেরোবে? যদি নেগেটিভে বেরোয় অঙ্ক ঠিক আছে, যদি পজিটিভে বেরোয় অঙ্ক কি রে, অঙ্ক ভুল হয়েছে। চলো এগোই এবারে। বলো এবার মিউ এল লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সেমই থাকবে 3/2 বাই মিউ এম। এবার মিউ এম কে কত বসাবে? ফ্লুইড অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্স 2 কত? 2 -1। তোর কি মনে হয় লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? একটা লেন্স আছে আমার কাছে, সেই লেন্সটাকে আমি জলের ভেতর ডুবিয়েছি, তার রেডিয়াস অফ কার্ভেচার কি পাল্টে যেতে পারে? লেন্সটা কি বেঁকে তেড়ে যেতে পারে? তাহলে রেডিয়াস সেমই থাকবে। তাহলে আগে যে ফর্মুলাটা লিখেছিলাম সেখান থেকে 1/r1 - 1/r2 বার করে নিতে পারবো। এটা এখানে বসিয়ে দিলে এফ ড্যাশের ভ্যালু বেরিয়ে যাবে না? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো যে স্যার কেন এই ইকুয়েশনটা লিখে ছেড়ে দিয়েছিল। তাহলে বলো 1/r1 - 1/r2 কত হবে? 3/2 - 1 মানে হাফ, হাফটা এদিকে যাবে প্লাস 1/10 নাকি? এবার এটাকে ওখানে বসিয়ে দাও ইনটু প্লাস 1/10 কত হবে? 3/4 - 1 ইনটু 1/10। 3/4 মানে হচ্ছে -1/4 ইনটু 1/10। তাহলে এফ ড্যাশের ভ্যালু বেরোবে -40 সেন্টিমিটার। মাইনাসে ফোকাল লেন্থ বেরিয়েছে, তার মানে ওর নেচার কি হবে? কনভেক্স হবে না কনকেভ হয়ে যাবে? যেটা আমরা আগেই অ্যান্সার দিয়ে ফেলেছিলাম, তাই তো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করবো সবার বোঝা গেছে। ক্লিয়ার? চলো মুছে দিই, মুছে দিই। পরের অঙ্কটা কনসেপচুয়াল একটা ম্যাথমেটিক্স, বাট খুব সুন্দর অঙ্ক। দুটো কনসেপ্টকে একসাথে বলবো, আগে একটা একটা করে বোঝাই। আমাকে বলো এয়ার বাবল। এয়ার বাবল দেখেছো সবাই? এয়ার বাবল কোথায় দেখেছো? এয়ার বাবল ওটা সোপ বাবল, এর জন্যই তো বলছিলাম ওটা সোপ বাবল রে বাবা। এয়ার বাবল কোথায় দেখেছো? আরে থামস আপ খাসনি নাকি রে? থামস আপের ভেতর যেটা বেরোয় ওটা কি বাবল? এয়ার বাবল। প্রথমে তোমাকে বলতে হবে এয়ার বাবলের শেপ কি? এয়ার বাবলের শেপ কি? না স্ফেরিক্যাল তো নিঃসন্দেহে, কিন্তু আমি তো লেন্স করছি, তাহলে আমাকে বলতে হবে কনভেক্স না কনকেভ।
কনভেক্স না কনকেভ। তাহলে তোদের একটা প্রবলেম চলে এলো যে স্যার এয়ার বাবেলের শেপ তো স্ফেরিক্যাল, সেখান থেকে কি করে কনভেক্স কনকেভ বলি, তাই তো? শিখে নে, আর ভুলবি না কোনোদিন। এটা কি লেন্স বল? একদম একদম গ্রাউন্ড লেভেলে কথা বলে না লোকে, তো গ্রাউন্ড লেভেলে বোঝাচ্ছি একদম। দেখ, দুটো লেন, দুটো পোর্শন, মানে দুটো সারফেস, এটা বুঝিস তো? দুটো সারফেস, দুটো সারফেস যদি কাছাকাছি আসে এবং এখানে দূরে সরে যায় আবার কাছাকাছি আসে, তাহলে সেটা কি লেন্স হবে? কনভেক্স। দুটো সারফেস দূরে সরে যায়, মাঝখানে কাছাকাছি আসে, আবার দূরে সরে যায়, তাহলে কি লেন্স? কনকেভ। এবার চলে যায় ব্যাক করে। এয়ার বাবেলের স্ট্রাকচার এরকম, তাই তো? দুটো কাছাকাছি এসছে, আবার দূরে সরে গেছে, আবার কাছাকাছি এসছে, বল এবার কি শেপ? আর জীবনে ভুলবি? এটা লিখে বোঝানো সম্ভব নয়, এইভাবে মনে রাখবে। ক্লিয়ার বাবা? তো এয়ার বাবেলের শেপ, আর এটা মুছে দিলাম, হয়ে গেছে, মুছে দি। তো এয়ার বাবেলের শেপ হচ্ছে স্ফেরিক্যাল নয়, কনভেক্স। এত অবধি ক্লিয়ার? এটা এবার পরীক্ষাটা কোশ্চেন দেয়, কি কোশ্চেন দেয় এবার উত্তর দিতে পারবে আশা করি, এবার পারবে। বলে an air bubble, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, in water behaves as, কে বলবে কি অ্যান্সার হবে? behaves as convex না concave lens? very good. এয়ার বাবেল ইন ওয়াটার মানে কি? এই এয়ার বাবেল, এইটা ওয়াটার। এয়ার বাবেলের ভেতরে কি আছে? এয়ার আছে। তাহলে মিউ এল হচ্ছে 1। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ ডাব্লিউ 1 এর থেকে বেশি না কম? বেশি। তাহলে গ্রেটার দ্যান 1। তাহলে এটা হয়ে গেল না মিউ এল লেস দ্যান মিউ এম, হলো না? তাহলে মিউ এল লেস দ্যান মিউ এম হলে যা শেপ হয় তার উল্টো বিহেভ করে, তাহলে কনভেক্স কার মতো বিহেভ করবে? খুব দেয় এটা, সবাই বুঝতে পেরেছো? বিহেভস অ্যাজ কনকেভ। কেউ কেউ আবার কি বলে? ডাইভার্জিং লেন্স। কি লেন্স? এটা তোমরা জানো, কনকেভ কে বলে ডাইভার্জিং, কনভেক্স কে বলে কনভার্জিং, আগের দিন দেখিয়েছিলাম, শিখে গেছো সবাই? চল চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন মুছে দিই। হেডিং দাও এবারে ম্যাগনিফিকেশন। তোমরা একটু মনে করে দেখবে, আগের দিন আবার মনে করাচ্ছি। দেখ সরি, বারবার কাশি হচ্ছে, সরি, আবার মনে করাচ্ছি। ম্যাগনিফিকেশন আমি যেভাবে তোমাকে বলেছি সেইভাবেই মনে করাবো। দু ধরনের আপাতত লেন্স হয়, অনেক ধরনের লেন্স হয় সেগুলো আমরা বলেছি, বাট মেইনলি দু ধরনের লেন্স হয়, একটা কনভেক্স আর একটা কনকেভ। এই দুজনের মধ্যে কে ভালো লোক, এই ল্যাঙ্গুয়েজই আমি ইউজ করেছিলাম আগের দিনের ভিডিওতে। কে ভালো লোক? কনভেক্স। সরি, কনকেভ। কনকেভ কেন ভালো লোক?
আমরা এভাবে বলবো, যেহেতু ম্যাগনিফিকেশন দিয়ে পড়াচ্ছি, কনকেভ হচ্ছে এমন একটা লেন্স যে সব সময় পজিটিভ ম্যাগনিফিকেশন তৈরি করে। আগের দিনের ভিডিও দেখো, খাতা যদি নোট বানিয়ে থাকো দেখো, স্যার নিঃসন্দেহে বলেছে। ক্লিয়ার? আর কনভেক্স বাবাজি কি ম্যাগনিফিকেশন তৈরি করে? নেগেটিভ ও পজিটিভ। তাই তো একে বাজে লোক বলেছিলাম, তাই না? এবার তোমরা বললে, তোমরা ভুল বলনি, ঠিকই বলেছো। আমি একই কথা অনেক ভাবে বলা যায় লেন্সে, লেন্স কেন রে, অপটিক্সে। তোমরা বললে পজিটিভ কথাটার মানে ভার্চুয়াল, তোমরা বলেছিলে এক্ষুনি, কেউ একজন স্টুডেন্ট বলেছিল না, ইরেক্ট, তাই না বাবা? তাহলে পজিটিভ এটার ক্ষেত্রে ভার্চুয়াল ইরেক্টই হবে। তাহলে নেগেটিভের মানে বলে ফেলো রিয়েল আর ইনভার্টেড। বলো এই জিনিসগুলো আগের দিন শেখানো হয়েছিল কি হয়নি? আজকে আমি তোমাকে এর ফিল দেব। চলো আসো, হেডিং দাও ম্যাগনিফিকেশন। আমি কনভেক্স নিয়ে শুরু করছি। প্রথমে কনভেক্স নিয়ে শুরু করছি। এই ধরো এটা ফোকাল লেন্থ f, এটা 2f, এখানে ধরো অবজেক্ট আছে, একটু বেঁকে তেড়ে গেছে, দেখে নেবে। ক্লিয়ার? আমি রাফ একটা ডায়াগ্রাম করছি। অপটিক্যাল, আচ্ছা একটা লাইট এরকম যাবে, কি লাইট পড়লো? প্যারালাল লাইট কোথা দিয়ে পাস করে? ফোকাস দিয়ে পাস করলো। খালি হাতে আঁকছি তো, তাই একটু এদিক ওদিক হতে পারে, স্কেল দিয়ে আঁকলে এক্সাক্ট আসবে। আর এখান দিয়ে একটা লাইট গেল, বলো এটা কোথা দিয়ে যাচ্ছে? কি নাম আগের দিন শিখিয়েছিলাম? অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট গেলে তার কি কোনো বেন্ডিং হয়? হয় না। তাহলে এই গেল, এইখানে ইমেজ ফর্ম করলো। বলো সবার ক্লিয়ার কিনা? এর নাম এ ড্যাশ বি ড্যাশ। একটা রাফ ছবি, মানে এক্সাক্ট এরকম টাইপেরই ছবি হবে, একটা রাফ ছবি আঁকলাম আমি। এবং এর নাম ও দিলাম। এবার তুমি আমাকে বলো, ভালো করে দেখবে, তুমি আমাকে বলো এই ডিসটেন্সটা সম্পর্কে কি মত, এটাকে কি বলতে পারি? ভেরি গুড। এটাকে ইমেজ ডিসটেন্স। ভেরি গুড। আচ্ছা, ট্রায়াঙ্গেল ও এ বি and triangle ও এ ড্যাশ বি ড্যাশ, আমি ব্লু ইঙ্কে কালার করে দিচ্ছি, দেখ দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলটা? একটু উপর দিয়ে আঁকলাম যাতে বুঝতে পারো, বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটাও সেম হবে। এটা 90 ডিগ্রি, তো এটা, তাহলে দুটো অ্যাঙ্গেল সেম, মানে আমি বলতে পারি দুটো ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল এত এত আর সিমিলার।
যদি সিমিলার হয় তার যে কোনো দুটো সাইডের রেশিও গুলোকে সেম বলতে পারি। আমি এর নাম দিলাম হাইট অফ অবজেক্ট HO, আর এর নাম দিলাম হাইট অফ ইমেজ HI। ক্লিয়ার সবার? তাহলে আমি কি বলতে পারি HO বাই, দাঁড়াও এক এক করে, এটা HO, এটা উপরে আছে না নিচে আছে? প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে উপরে থাকলে তাকে পজিটিভ বলা হয় না নেগেটিভ বলা হয়? পজিটিভ। তাহলে প্লাস HO বাই, তোমরা একটু ফলো করো যদি, তাহলে একটু লক্ষ্য করবে আমি প্রত্যেকটা অঙ্কে প্লাস হলে প্লাস দিচ্ছি, মাইনাস হলে মাইনাস দিচ্ছি, একটাও কিন্তু উইদাউট সাইন করছি না। যেটা উইদাউট সাইন করছি তার ভ্যালু লাস্টে বার করছি। এই হলো সিম্পল প্রসেস। এটা HI সম্পর্কে তোমার কি মত? তাহলে এটার বাই এটার রেশিও ইজ ইকুয়াল টু এটা বাই এটার রেশিও। ইউ সম্পর্কে তোমার কি মত? প্লাস না মাইনাস? নেগেটিভ হবে। ভি সম্পর্কে তোমার কি মত? এই মাইনাস কাটবে, তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা হবে HI বাই HO is equal to V by U। তোমরা যদি মনে করো তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্টের এটা ডাউট হয়েছিল, আমি তাকে স্পেশালি বলছি। কি ডাউট হয়েছিল শুনবে? সে বলেছিল স্যার মিরারে কেন মাইনাস এসেছিল? আফটার সাইন কনভেনশন করে আমরা মিরারে যেটা এনেছিলাম সেটা মাইনাস V by U এসেছিল। এখানে আফটার সাইন কনভেনশন কি অ্যান্সার এলো? তাহলে মাথায় রেখো এটা। যার ডাউট হয়েছিল তাকে স্পেশালি বলছি, সে ভালো করে আরো দেখবে, এরপরেও ডাউট হলে আমাকে ডাইরেক্ট ফোন করবে। ক্লিয়ার সবার এত অবধি? তাহলে আজকে থেকে ম্যাগনিফিকেশনের ফর্মুলা ফর লেন্স কত? প্লাস V by U, আর ম্যাগনিফিকেশনের ফর্মুলা ফর মিরর কত? মাইনাস V by U। ক্লিয়ার সবার? চলো নেক্সট। এবার যেটা আমি করাচ্ছি এটা না জানলেও হয়, বাট যেহেতু বইতে করা থাকে তাই একটু বলে দিই। আমরা মিরর মেকিং লেন্স মেকিং ফর্মুলা কি জানি? 1/v minus 1/u is equal to 1/f। বোথ সাইডে v দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1 minus v by u is equal to v by f। তাহলে v by u হবে 1 minus v by f, মানে f minus v by f। এটাই হলো ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা ফোকাল লেন্থের সাথে। ক্লিয়ার? আরেকটা করা যায়, 1/v minus 1/u is equal to 1/f। এটা কি দিয়ে মাল্টিপ্লাই করেছিলে? কি দিয়ে করেছি? এবার u দিয়ে করবে, তাহলে হবে u by v minus 1 is equal to u by f। u by v minus 1 লিখে নাও, আপনারা ওইদিকে পাঠিয়ে দাও। u plus f by f, তাহলে ম্যাগনিফিকেশন হবে v by u is equal to f by u plus f। এই দুটো ফর্মুলা চাইলে মনে রাখতে পারো, নয় সরকারি। ক্লিয়ার সবার? নেক্সট অঙ্ক। এই অঙ্কটা যেটা আমি এখন দিতে চলেছি, এই অঙ্কটার কথা আমি তোমাকে আগের দিনের ক্লাসে বলেছিলাম মনে হয়। দেখো দেখি ধরতে পারো কিনা। চলো মুছে দিলাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
A convex lens has focal length 12 centimeter. Has focal length 12 centimeter. Find the distance of object for which magnification is equal to 3. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এরকম টাইপের অঙ্ক যখনই থাকবে আগে লক্ষ্য করবে এটা কি লেন্স। এই অঙ্কটা তোমরা করতে পারো, অনেকেই করতে পারো, বাট একটা অ্যান্সার আনো, এটা দুটো অ্যান্সারের কনসেপ্ট। এটা কি লেন্স? ভালো লোক না খারাপ লোক? কেন খারাপ লোক? আমাকে কোশ্চেনে কি বলেছে? ম্যাগনিফিকেশন 3। আমাকে কি কোথাও বলেছে ম্যাগনিফিকেশন +3? এটা বুঝতে হবে তাহলে তোমাকে। এর জন্যই তো আমি সবকিছু প্লাস মাইনাস লিখছিলাম না আগের গুলোতে। তাহলে এই অঙ্কটা আমার দুভাবে সলভ করতে হবে, একবার প্লাস দিয়ে, একবার বলো মাইনাস। চলো করি। ম্যাগনিফিকেশন যদি প্লাস হয়, এবার ম্যাগনিফিকেশনের ফর্মুলা বলো। v বাই u। আমার কি বার করতে বলেছে রে? ফাইন্ড দ্য ডিসটেন্স অফ অবজেক্ট, মানে u বার করতে বলেছে। তাহলে এই সরি কি লিখলাম? v বাই u, সরি। তাহলে v কত হবে বলো? +3। লেন্স মেকার ফর্মুলা 1/v - 1/u = 1/f। 1 by +3u minus 1/u is equal to 1 by কি ফোকাল লেন্থ? কার ফোকাল লেন্থ? তাহলে কি লিখবে? আমি বারবার করে এই কথাগুলো বলছি, কিন্তু তোমরা প্রচুর স্টুডেন্ট হবে যারা 1/12 লিখবে, অ্যানসার মিলবে, কিন্তু ভুল হবে এই সব জায়গাগুলোতে। দেখো এখানে 3 মানে +3 -3 দুটোই হতে পারে। প্লাস হলে প্লাস লেখো, মাইনাস হলে মাইনাস লেখো, বারবার এই কথাটা বলছি। এটা প্লাস লিখতে প্রচুর টাইম যায় না। এবার এটাকে সলভ করবে। আমি আশা করব তোমরা সবাই এটাকে সলভ করতে পারবে। যদি তুমি এটাকে সলভ করো তাহলে ইউ এর ভ্যালু বেরোবে, মিলিয়ে নাও যাই হোক না কেন, জেনারেলি ইউ এর ভ্যালু সব কিসে বেরোনোর কথা? নেগেটিভে। যদি নেগেটিভে বেরোয় তাহলে আমার অঙ্ক কারেক্ট, আর নয়তো ভুল। অ্যান্সার বেরোবে -8 সেন্টিমিটার। একটু ক্যালকুলেশন করে নিও। ক্যালকুলেশন পারবে না? আমি করে দেখাবো। পারবে করতে? 3u LCM হবে 1 -3 হবে -2 হবে by 3u is equal to 1/12। আর ক্যালকুলেশন করে চলে আসবে। অঙ্ক এখানে শেষ নয়। এবার ম্যাগনিফিকেশনকে কি ধরবে? v by u তো ফর্মুলা ছিল। তাহলে v is equal to -3u। ভালো করে দেখো, এইটার ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমার প্রসেস এক। 1/v - 1/u is equal to, একেবারে করছি, +1/12। 1 by -3u minus 1/u is equal to 1 by +12। u এর ভ্যালু কিসে আসার কথা? নেগেটিভে আসার কথা। এটা যদি সলভ করো অ্যানসার বেরোবে -16 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার একটু ভাবো তো, একটু ভাবো। দেখো অঙ্ক সলভ হয়ে গেছে, কিন্তু এই যে তুমি ভাববে, তবে তোমার সামনে আরো দরজা ওপেন হবে। ভাবো এবারে, তোমাদের মনে পড়ে
আগের দিন স্যার অনেকগুলো ছবি এঁকে দেখিয়েছিল, একসাথে একটার মধ্যে অনেক ছবি এঁকে দেখিয়েছিল, তারপরে সেটার ভিডিও দিয়েছিল আলাদা করে, মনে পড়ছে? তাতে মনে করে দেখো, যখন অবজেক্টটা ফোকাসের কাছে ছিল, মনে পড়ছে, ফোকাসের কাছে ছিল, তখন ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়েছিল, হ্যাঁ কি নয়? দেখো এখানে ফোকাল লেন্থ কত দেওয়া আছে? 12। তার মানে একটা অ্যান্সার 12 এর কম আসতো। দেখো এসছে -8, দেখতে পেয়েছো? তার মানে যদি এটা অপশনেবল কোশ্চেন হতো, এরকম একটাই যদি অপশন থাকতো, তাহলে আমরা অঙ্ক না করেও টিক মেরে আসতে পারতাম, তাই না? এইভাবে ব্যাকে ভাববে, তবে ক্লিয়ার হবে রে অপটিক্স, আরো পরিষ্কার তোমার সামনে ধরা পড়বে। ক্লিয়ার? এগোবো? সরি, পরের অঙ্ক লেখো। পরের অঙ্ক আজকে অল্প একটু বললেই হাঁপিয়ে উঠছি, যাই হোক লেখো। A lens of focal length 10 centimeter, a lens of focal length 10 centimeter forms an upright image, forms an upright image which is half the size of the object, which is half the size of the object. Find nature of lens, calculate object distance. Find nature of lens and calculate u. চলো করব। খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা না করে মানে খাতা পেন ছাড়া অ্যান্সার দেওয়া যায়। কে দেবে উত্তর? দাও। ফাইন্ড নেচার অফ লেন্স কে দেবে? নেচার অফ লেন্স কে দেবে? কেন? স্যার যে ইমেজটা বললেন সেটা হচ্ছে হাফ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, তো কনকেভ আপরাইটটা তো ফর্ম হবে, আর তার সাথে ডিমিনিশটা তো হয়। Forms an upright image which is half the size of the object. Upright কথাটার মানে, upright কথাটার মানে আরেক মানে কোথায় লিখি বলো তো? এখানে লিখি। upright কথাটার মানে ইরেক্ট। ইরেক্ট কোন কোন কেসে হয়? ভার্চুয়ালে হয়, নাকি না? ভার্চুয়ালে কনভেক্স লেন্স, এক্ষুনি বললাম, আগের অঙ্কটাতেই বললাম, ম্যাগনিফিকেশন গ্রেটার দ্যান 1 হয় না লেস দ্যান 1 হয়? গ্রেটার দ্যান 1। এখানে পরিষ্কার করেছে হাফ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, তার মানে এটা একটা লেস দ্যান 1, তাহলে এটা কনকেভই একমাত্র লেস দ্যান 1 করে। এবার তোমরা আগের দিনের ছবিগুলোতে যাও, দেখো কনকেভের ক্ষেত্রেই ছোট ইমেজ তৈরি হয়েছিল, আর কনভেক্সেও ছোট ইমেজ তৈরি হয়েছিল, বাট ওটা রিয়েল ছিল। ভার্চুয়ালে কনভেক্সে কখনোই ছোট ইমেজ তৈরি হয়নি, সবসময় বিগ ইমেজ তৈরি হয়েছিল। তাই আমরা ওটা দেখে বলে দিলাম নেচার হবে কনকেভ। বলো সবার ক্লিয়ার কিনা? ম্যাগনিফিকেশন ভার্চুয়াল বলেছে, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? প্লাস না মাইনাস? না না, আমি ওটার কথা বলছি না, প্লাস না মাইনাস বলছি। প্লাস, এটাই তো মেইন গল্প না, ওখানেই তো আটকা। তাহলে প্লাস হাফ নাকি?
ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এবার তো অঙ্ক শেষ, আর তো কিছু নেই অঙ্কে। কি বার করতে বলেছি? ইউ। তাহলে ভি কত হবে বাবা? ইউ বাই টু। আর করতে হবে না? পারবি রে। 1 by v minus 1 by u is equal to 1 by f। 1 by u by 2 minus 1 by u is equal to 1 by, এবার কে বলবে? এখানে একটা ফাঁদ আছে, কে বলবে? কি লিখবো? 1 by f এর জায়গায় -10 কেন রে বাবা? কনকেভ আগেই বার করে নিলাম। এখান থেকে ইউ এর ভ্যালু আশা করব তোরা ক্যালকুলেট করতে পারবি। ইউ এর ভ্যালু হবে -10 সেন্টিমিটার। সবার ক্লিয়ার? আজকের লাস্ট টপিক করাচ্ছি। লেখো কম্বিনেশন অফ লেন্সেস and its equivalent focal length। আরো কিছু পার্ট বাকি থাকবে, পরের দিন করব। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সবাই শুনবে। এবার থেকে আমরা দুটো করে ক্লাস করব অনলাইনে। মানডে রে অপটিক্স হবে, আর ওয়েডনেসডে করে আমরা মডার্ন ফিজিক্স চালু করব। তো যারা যারা অফলাইনে ক্লাস করছিলে, কয়েকদিন হয়তো একটু বন্ধ থাকবে। এখন আমার রিপোর্টটা আসেনি, আমি রিপোর্টটা দেখে নিই। যতদিন বন্ধ থাকবে ততদিন অনলাইনে মডার্ন ফিজিক্স চালু হবে। ক্লিয়ার? চলো, কম্বিনেশন অফ লেন্সেস। কম্বিনেশন অফ লেন্সেস ব্র্যাকেটে লেখো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। এটা কার মতো জানিস? শুনে নে, কার মতো শুনে নে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর। মনে পড়ে? কানেক্টেড ইন সিরিজ, কানেক্টেড ইন প্যারালাল ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। মনে পড়ছে? তবে এটা যখন ফাইনালি করব তোরা মিল পাবি একটা। দেখ করি চল। আমার কম্বিনেশন অফ লেন্সেস মানে আমি এই ছবিটা আঁকতে চাইছি। এই একটা লেন্স, এই একটা লেন্স। তোদের প্রথম কোশ্চেন, দুটো লেন্স কন্ট্যাক্টে থাকবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। দুটো লেন্সকে কিসে থাকতে হবে? বল, কন্ট্যাক্টে। স্যার যদি আলাদা থাকে তাহলে কি হবে? আলাদা থাকলে অন্যভাবে অঙ্ক সলভ করবো, সেটা আমি দেখাবো, পরের দিনের ক্লাসে করে দেখানো হবে। বাট একসাথে থাকলে তবেই হবে। এবার তোদের সেকেন্ড কোশ্চেন, স্যার দুটো লেন্সকে কি নিয়েছেন? এরকম কি কোনো মানে আছে দুটো লেন্সই কনভেক্স হতে হবে? একটা কনকেভ হলে হবে না, বা দুটোই কনকেভ হলে হবে না? অ্যান্সার হবে, অ্যান্সার হবে। কি হবে আমি কমপ্লিট করার পর দেখিয়ে দিচ্ছি। হয়েছে সবাই এত অবধি? তো আমি তো একবার এটা আঁকবো না, কেটে কেটে আঁকবো। এই হলো প্রথম লেন্স। আগে ছবিটা বোঝো, এখন ছবি এঁকো না। এই হলো L1 লেন্স, এই হলো অবজেক্ট। লাইট পড়লো, বলো কোথায় ইমেজ তৈরি হবে? এইখানে। এই যে ইমেজটা তৈরি হলো, তোমার কি মনে হয় এই ইমেজটা ফাইনাল ইমেজ না ইন্টারমিডিয়েট ইমেজ? কারণ আরো একটা লেন্স দেওয়া বাকি আছে। তাই কি দিয়ে আঁকা হয়েছে? ডট ডট। এই ডট ডট মানে কিন্তু ভার্চুয়াল নয়। এই ডট ডট মানে এটা তৈরি হবে না, বাট আমরা অ্যাজিউম করছি একটা লেন্স থাকলে এটা তৈরি হতো। ক্লিয়ার? এটাকে ধরলাম আমি ইউ, এটাকে ধরলাম আমি V1। চলো, এর ফোকাল লেন্থ ধরলাম F1। বলো থিন লেন্স মেকার ফর্মুলা ডাইরেক্ট করে ফেলো। কি লিখতে পারি? 1 by V1 minus 1 by U is equal to 1 by F1। এক নম্বর ইকুয়েশন, একদম ইজি, কিচ্ছু নেই। বলো সবার ক্লিয়ার কিনা?
এবার পাশে আরেকটা লেন্স লাইট এত অবধি আসবে, আরো কনভার্জ হয়ে এখানে মিট করবে, এটা ফাইনাল ছবি হবে। এই ডিসটেন্সটা ধরলাম v, এটার নাম L2 লেন্স, ফোকাল লেন্থ f2। বলো, এটা L1 লেন্সের জন্য করেছিলাম। L2 লেন্সের অবজেক্ট কে হবে? L2 লেন্সের অবজেক্ট I1, ইমেজ কে? I। তাহলে অবজেক্ট ডিসটেন্স কত? 1 বাই, প্রথমে 1 বাই ইমেজ ডিসটেন্স কত? v minus 1 by object distance, v1 is equal to 1 by f2, vivid equation number 2। 1 আর 2 কে অ্যাড করে দাও, তাহলে এটা কাটবে, কি পড়ে থাকবে? 1 plus 2 কে অ্যাড করলে কি পড়ে থাকবে? 1 by v minus 1 by u is equal to 1 by f1 plus 1 by f2। Clear? Equation number 3। Clear? Yes sir। বলো। স্যার ভিটা কয়টুকুনি? এই যে এখান থেকে নিলাম, অপটিক্যাল সেন্টার থেকে নেওয়ার কথা, সবই তো থিন লেন্স, এখান থেকে নেওয়া যায়, এখান থেকে নেওয়া তাই, সবই এক, তাই না? সব তো থিন লেন্স। হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো এবার এই দুটোর বদলে ইকুইভ্যালেন্ট লেন্স যদি ইউজ করি, তাহলে ছবিটা কিরকম হবে? এখানেই দেখাচ্ছে, তোমাদের এটা আঁকার দরকার নেই, বোঝো। এই দুটোর বদলে একটাই লেন্স, বুঝতে পারছো? বেঁকে তেড়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে ফর ইকুইভ্যালেন্ট লেন্সের অবজেক্ট ডিসটেন্স ইউই, ইমেজ ডিসটেন্স v, তাহলে 1 বাই v মাইনাস 1 বাই u, আমি ধরলাম ইকুইভ্যালেন্ট লেন্সের ফোকাল লেন্থ ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল F। 4 নম্বর। 3 আর 4 কে কম্পেয়ার কর, বল অ্যানসার কি হবে? 3 আর 4 কে কম্পেয়ার, 1 by f is equal to 1 by f1 plus 1 by f2। আরে এটা ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা না? বুঝতে পেরেছি স্যার কেন বলেছিল ওটার সাথে সিমিলারিটিজ আছে। চলো এবার শোন, তোর কোশ্চেন ছিল স্যার যদি এর মধ্যে একটা কনকেভ হয়, L2 কে কনকেভ করে দিলাম, এটা কনকেভ, আর ছবি আঁকলাম না। কনকেভ হলে f2 কি হবে? নেগেটিভ আছে। তাহলে অ্যানসার কি হবে বল? 1 by f1 minus 1 by 1 by capital F is equal to 1 by f1 minus 1 by f2 প্লাস অফ মাইনাস, নাকি এটারও বেটার নাকি? তাহলে আবার একই কথা, অত ভাবার দরকারই নেই, অত কিছু ভাববি না। এটা ফর্মুলা, দেন সাইন কনভেনশন কি রে? বুঝলি? তাহলে আবার ওই একই লজিকেই চলে এলাম, ফর্মুলা তারপরে সাইন কনভেনশন। দেখ মনে পড়ে আজকে একটা অঙ্ক করানোর সময়, আচ্ছা আরেকটা কথা বলা হয়নি, তিনখানা থাকলে কি হবে? 1 by f1 plus 1 by f2 plus 1 by f3 plus dot 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 1 by fn। পারবি লিখতে? চল তোদের মনে পড়ে আজকে এটা থাকলো, এখানে আরেকটা জিনিস হবে, স্যার একটা অঙ্ক করিয়েছিল, করে বলছিল একটা ট্রিক শেখাবে, মনে পড়ে? সেই অঙ্কটা এরকম ছিল, খাতা খুলে দেখ, একদম প্রথমের অঙ্ক আজকের, এর ফোকাল লেন্থ কত বেরিয়েছিল, খাতা খুলে দেখ। কত বেরিয়েছিল রে? একদম প্রথম অঙ্ক আজকের ক্লাসের একদম প্রথম অঙ্ক,
+10 বেরিয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ স্যার। সেকেন্ড অঙ্ক দেখ, সেকেন্ড অঙ্ক এটা ছিল না? হ্যাঁ স্যার, এটা ছিল। এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা এরকম আর একটা এরকম। তাহলে এই দুটো কন্ট্যাক্টে আছে, তাহলে এটা F1, এটাও F1। তাহলে এই ফর্মুলা ইউজ করলে কি লিখবো বল? 1/10 + 10 সরি is equal to 1/F1 plus 1/F1 কত হয়? F1 2/F1, আর F1 কত বেরোবে? +20, এটা ছিল স্যার। শিখেছিস, ট্রিক শিখেছিস। হয়েছে স্যার। বাট রিপিট করছি, এর একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক? কি ড্রব্যাক? কন্ট্যাক্টে থাকতে হবে। কিসে থাকতে হবে? না, কন্ট্যাক্টে থাকলে কি হবে সেটা পরের দিন শেখাবো। আজকে লাস্ট একটা পার্ট বলে ক্লাসটা শেষ করব। এবার আমরা যেটা করি এটাকে বলা হয় পাওয়ার অফ লেন্স। কি বলে? পাওয়ার অফ লেন্স। এর ফর্মুলা হচ্ছে, পাওয়ারকে পি দিয়ে ডিনোট করে 1/f ইন মিটার। খুব ইম্পর্টেন্ট জিনিস। ফোকাল লেন্থ ইচ্ছে করে তোমাকে সেন্টিমিটারে দেবে, সেন্টিমিটারে ভ্যালু বসালে অ্যান্সার আসবে না। তাহলে কিসে কনভার্ট করতে হবে? আগে ফোকাল লেন্থকে মিটারে কনভার্ট করতে হবে, তার রেসিপ্রোকাল নিলে পাওয়ার পাবে। পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়াপ্টার। যাদের যাদের চোখে চশমা আছে তারা ডাক্তারের প্রেসক্রিপশনটা খুলবে একটু, যদি পেয়ে থাকো খুঁজে দেখবে ওখানে ডাক্তার লিখেছে এত ডি। ডি মানে ডায়াপ্টার। এই লজিকটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ভালো করে দেখো, 1/f এর জায়গায় কি বসাবো? p। 1/f1 এর জায়গায় p1 plus p2। কি রে বলতে পারি? ফোকাল লেন্থের ইকুইভ্যালেন্ট প্যারালালের ফর্মুলা, সরি সিরিজের ফর্মুলা ক্যাপাসিটরে, আর পাওয়ার কিসের ফর্মুলা? প্যারালালের ফর্মুলা ক্যাপাসিটরে। মনে পড়ছে? এই হলো তার কনসেপ্ট, একসাথে করলাম। আরেকটা জিনিস বলবো, একই কথা বল, কনভেক্স লেন্সের পাওয়ার পজিটিভ না নেগেটিভ? দেখি বোঝা যাচ্ছে। কনভেক্স লেন্স পজিটিভ। পজিটিভ কেন? ফোকাল লেন্থ পজিটিভ, তো পাওয়ারও পজিটিভ। কনকেভ লেন্সের পাওয়ার নেগেটিভ। একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাস শেষ করবো, তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চল, আচ্ছা আগে একটু বলে নি, যেটা অলরেডি শেখালাম তোকে সেটা একটু বলে নি। কি বলবো এটা জেনে রাখ, এটা অঙ্ক করার সুবিধা হবে। একটা লেন্সকে এইভাবে যদি কাট করি, এক্ষুনি করলাম তো, এইভাবে যদি কাট করি, মানে এইটা হচ্ছে লেন্স, এটাকে কাট করলাম এইভাবে, বুঝতে পারলি? দেখ টাকা একটু গ্যাপে আঁকলাম, নয়তো বুঝতে পারবি না। ক্লিয়ার? এর ফোকাল লেন্থ যদি f হয় তাহলে এটা হবে 2f, এটা হবে 2f। বল শিখেছিস কিনা? দেখেই বলে দেবো আমরা সাথে সাথে। অঙ্ক করেছি, ওটা 10, এটা 20, এভাবে মনে রাখবি। আচ্ছা একটা লেন্সকে যদি এভাবে কাটা হয়, এটা কিভাবে কাটলি? এটা ভার্টিক্যালি কাটলি নাকি? আর যদি এইভাবে কাটা হয় কি হবে? ফোকাল লেন্থ remains same, intensity decreases। ক্লিয়ার? ফোকাল লেন্থ একই থাকবে, বাট যেহেতু কেটে দিয়েছি সেরকম, টোটালটা দিয়ে যত লাইট আসতো এখন কি আর তত লাইট আসবে? তাহলে ইন্টেন্সিটি কমবে। ঠিক আছে, চল একটা অঙ্ক কর।
করলে এটা কমপ্লিট। বলেছে একটা কনভেক্স লেন্স ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার আর একটা কনকেভ লেন্স ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। ফার্স্ট কোশ্চেন, find equivalent focal length. Second question, position of image for an object 15 cm from combination. Position of image for an object 15 centimeter from combination. করব? পারা উচিত, প্রথমটা তো পারা উচিত। ফাইন্ড ফোকাল লেন্থ, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কি হবে? 1/f is equal to 1/f1 plus 1/f2, 1/f1 এর জায়গায় +5 plus 1 by কি বলেছে -10। কি রে সলভ করলে f এর ভ্যালু বেরোবে +10 সেন্টিমিটার। তার মানে কে বলবি কম্বিনেশনটা কিসের মতো বিহেভ করবে? কনভেক্স লেন্স। গুড। এরকম হতে পারে, উল্টো হতে পারে, যে কম্বিনেশনটা কনকেভের মতো হতে পারতো যদি অ্যানসার নেগেটিভে আসতো। তাহলে এবার কি ভাববো, আমি একটা লেন্স আছে কনভেক্সের মতো বিহেভ করবে, তো কনভেক্সই ভেবে নেব। অ্যাকচুয়ালি লেন্সটা এরকম, বুঝতে পারলি তো? দেখ, বুঝতে পারলি? এটা একটা কনভেক্স একটা কনকেভ, দেখতে পাচ্ছিস? বাট এটা ভাবার দরকার নেই, কারণ আমরা বুঝে গেছি যে টোটালটা বিহেভ করবে কনভেক্সের মতো। তাহলে কনভেক্সের এর ফোকাল লেন্থ হচ্ছে 10 +10 সরি। অবজেক্ট কোথায় আছে বলে দিয়েছে, কত বলেছে? দেখ 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 দেখ, অবজেক্ট 15 সেন্টিমিটার। ইমেজ কোথায় হবে? তাহলে 1/v minus 1/u is equal to 1/f, 1/v minus 1/u এর জায়গায় কত বসাবি? -15 is equal to 1/+10। সবার বুঝতে পেরেছিস? v ক্যালকুলেট করবি, অ্যানসার আসবে +30 সেন্টিমিটার। দ্যাটস অল। যত অবধি করালাম সব অঙ্ক করিয়ে দিয়েছি। পরের দিন একটা পার্ট করাবো যে পার্টটা সবার বইতে নেই, ঠিক আছে? কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর বাকি সিবিএসসি আর আইএসসি স্টুডেন্টদের জন্য ওটা এমসিকিউ কোশ্চেন হলে খুব ইম্পর্টেন্ট হবে, আদারওয়াইজ জেই নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। বাট ওটা করাতে হবে, ওটা যদি আমি না করাই তাহলে তোমাদের ক্লিয়ার আইডিয়া হবে না কিছু প্রবলেমের, মানে প্র্যাকটিক্যাল প্রবলেম কিছু অঙ্কের। তো পরের দিন ওটা একটা এক্সট্রা করাবো, অনেকের বইতে নেই, আগেই বলে দিচ্ছি আমি। ওটা করতে হবে, পরের দিন ওটা করলে আমাদের লেন্স কমপ্লিট। তাহলে একটাই জিনিস বাকি থাকবে শুধু, সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। দ্যাটস অল। এত অবধি ক্লাস থাকলো। গুড নাইট।